ইকুম দর্শক আশা করি আপনারা ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো যে অনেকের ফোনে অনেকদিন যাবত ব্যবহার করার পরে ফোনটা স্লো হয়ে যায়, গরম হয়ে যায়, ইন্টারনেট কানেকশন ঠিক মতো পায় না এবং ওয়াইফাই যারা চলেন ওয়াইফাই নেট খুব দুর্বল হয়ে থাকে। তো তাদের জন্য আজকের ভিডিওটা আপনাদের এই সেটিংটা করার পরে সত্যি সত্যি আপনারা দেখতে পাবেন যে আপনার ফোনে যদি 4G চালু না হয়েছে তাহলে 4G চালু হবে এবং ওয়াইফাইয়ের স্পিড আপ আগের থেকে 100 গুণ পর্যন্ত আপনারা বাড়া নিতে পারবেন। তো ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ না করলে আপনারা বুঝতে পারবেন না। এর জন্য আপনারা সর্বপ্রথম আপনাদের ফোনে থাকা সেটিংয়ে চলে যাবেন। তো আমি সেটিংয়ে চলে আসলাম। সেটিং আসার পরে নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে সিস্টেম নামে একটা বাটন দেখতে পাবেন। যাদের ফোনে সিস্টেম নামে বাটন ভিতরে নাই তারা অবশ্যই কমেন্ট করে জানাইবেন। এরপর এখান থেকে আপনারা নিচের দিকে দেখতে পারছেন রেস্টোর ফোন, এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা কয়েকটা অপশন দেখতে পারছেন। রেস্টোর ওয়াইফাই সেটিং, রেস্টোর অ্যাপ ফিনিশ। এটা যদি আপনারা দেন ওয়াইফাই সেটিং তাহলে এটা আপনাদের ফোনের ডাটা এবং ওয়াইফাই দুটাই মানে ডিলিট হয়ে যাবে। ডিলিট হওয়ার পরে আপনারা নতুন করে আবার কানেক্ট করে নিয়ে চালাইবেন তাহলে অনেকটাই স্পিড পাবেন। এরপর দেখেন রেস্টোর অ্যাপ, এটা ক্লিক করে দেওয়ার পরে রেস্টোর অ্যাপসে দেওয়ার সাথে সাথে আপনার ফোনটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে এবং আবার অটোমেটিক চালু হইবে। আপনার সকল ফোন, অর্থাৎ আপনি ফোন কেনার সময় যেরকম অ্যাপ ছিল প্রত্যেকটা অ্যাপসি পারমিশন দিয়ে নতুন করে আপনাদেরকে ব্যবহার করতে হবে। ফেসবুক এবং অন্যান্য যেগুলো আছে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এগুলো কোনো সাইন আপ করতে হবে না, এটা থাকবে। কিন্তু আপনি প্রত্যেকটা অ্যাপসে প্রবেশ করার সময় আপনার পারমিশন তো হইবে। তো আশা করি 20% ভিডিওটা বিস্তারিত যদি অসুবিধা অবশ্যই কমেন্ট করে জানাইবেন। এখান থেকে যেটা আপনার ওকে করে দেন এটা রিসিট হয়ে যাবে ফোনটা। তো ফোনটা আগে তুলনা অনেকটা স্পিডে চলবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে আবারও। আল্লাহ হাফেজ।